জয় যিশু, প্রভু আশীষ করুক। আমরা আরেকটা বার আপনাদের সঙ্গে এসেছি ঈশ্বরের বাক্যকে নিয়ে। অনুগ্রহ মণ্ডলীটিকে আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকটা বাক্যকে আপনারা রাখছেন, অন্তরেতে প্রার্থনা করছেন। আপনারা যেমন জানেন যে গত দুটো দিন আমরা বাক্য দিনই, শনি আর রবি, সেই দিন দুটো দিন আমাদের সভা ছিল। আজকে সোমবার আবার আমরা আজকে থেকে শুরু করেছি। আজকে থেকে নিয়ে 31 আগস্ট অব্দি আমরা প্রত্যেকটা দিন আপনাদের কাছে বাক্যকে নিয়ে আসবো। বাক্য যা আপনাদেরকে তরতাজা করে, বাক্য যা আপনাকে আশীর্বাদ দেয়। আসুন আমরা আজকে বাক্যকে দেখব, যে বাক্য ঈশ্বর আজ আমার অন্তরে দিয়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে বলতে চাই। ঈশ্বরের বাক্য তা হয়ে গেল, আপনি আপনার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জকে কেমন করে মোকাবেলা করবেন। আমি আবার রিপিট করছি, আপনি আপনার জীবনের প্রত্যেকটা চ্যালেঞ্জকে কেমন করে মোকাবেলা করবেন। প্রত্যেকটা ব্যক্তির জীবনে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জেস থাকে। কেউ বলতে পারে না যে আমার জীবনে কোনো দিন কোনোভাবে কোনো চ্যালেঞ্জ আসেনি, আমার জীবনেতে এমন কোনো সমস্যা আসেনি। প্রত্যেকের লাইফে আছে, ছোট থেকে বড় প্রত্যেকের লাইফেতে একটা চুনতি আসে, এমন একটা সময় আসে যেখানেতে সে ভেবে উঠতে পারে না যে আমি তার সম্মুখীন কি করে করব। চ্যালেঞ্জ ততক্ষণ চ্যালেঞ্জ হয় না যতক্ষণ না সেইটা কারোর জীবনেতে এসে তাকে হারিয়ে দেবার পরিস্থিতিতে নিয়ে আসে। অর্থাৎ সে যখন মনে করে যে এই প্রবলেমটা আমার লাইফে এত বড়, এই চ্যালেঞ্জটা আমার লাইফে এত বড় যে আমি এইটা থেকে বেরোতে আর পারছি না, এটা থেকে আমি বেরোতে গেলে আমি কি করব, কেমন করব, যতক্ষণ না সে এই কন্ডিশনেতে আসে সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় না। তাই আমি বিশ্বাস করি আজকের বাক্য এবং প্রার্থনা দুটোই আপনাকে আশীর্বাদ করবে। যারা যারা আজকে চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে, বড় চুনতির সামনে দাঁড়িয়ে রয়েছে, আমরা আজকে প্রেয়ার করব সমস্ত বড় বড় চ্যালেঞ্জ যত বড় পাহাড়ের মতো হোক না কেন আজকে চুর চুর হবে। তো আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব। আপনার কাছে যদি বাইবেল রয়েছে দয়া করে ঈশ্বরের বাক্যকে খুলবেন। দ্বিতীয় বিবরণের পুস্তক, তার 11 অধ্যায় 10 থেকে 21 অব্দি আমরা পড়ব, কিন্তু মাঝখানে আমরা কিছু বিষয়কে শুনবো, আলোচনা করব এবং তারপর আমরা প্রার্থনাতে যাব। 10 থেকে আমি আপনার জন্য পড়ছি। এরকম লেখা রয়েছে, তোমরা যে দেশটা দখল করতে যাচ্ছ সেটা মিশর দেশের মতো নয়, যেখান থেকে তোমরা এসেছো। তোমরা সেখানে বীজ বুনতে আর সবজি খেতে যেমন হয় তেমনি করে সেখানে পা দিয়ে জল সেচের কাজও করতে। কিন্তু জর্দন নদীর পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ সেটা পাহাড় আর উপত্যকায় ভরা। সেই দেশ জল পায় আকাশ থেকে। সেই দেশের দেখাশোনা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই করেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তার চোখ সেই দেশের ওপর রয়েছে। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। ঈশ্বর ইসরায়েলিদেরকে একটি আদেশ দিচ্ছে এবং ইসরায়েলিদের বলছে, দেখো তোমরা প্রতিজ্ঞার ভূমিতে প্রবেশ করবার জন্য অতি শীঘ্রই একটি দেশেতে প্রবেশ করবে। এটা জর্দন নদীর তীরেতে সেই দেশ, এবং সেই দেশেতে যখন তোমরা প্রবেশ করবে তোমরা জেনে রাখো তোমাদের লাইফেতে একটা নতুন চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জ কখন আমাদের লাইফেতে আসে? যখন আমরা আমাদের জীবনের গন্তব্যস্থলের খুব নিকটে পৌঁছে যাই। আমাদের লাইফেতে যত আমরা ঈশ্বরের দেখানো সেই প্রতিজ্ঞার ভূমিতে প্রবেশ করি ততই আমাদের সামনে বড় বড় হয়ে যায় চ্যালেঞ্জকে। উদাহরণ দিয়ে মনে করুন আপনি একটা 800 মিটারের একটা দৌড়েতে অংশগ্রহণ করেছেন। আপনার কাজ কি? 800 মিটার দৌড়ে গন্তব্যস্থলে ফিনিশিং লাইনেতে যাওয়া। আপনি যখন প্রথম চক্করটা দিচ্ছেন কিছু হচ্ছে না, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অতটা আপনি থকছেন না, কিন্তু যখন ফাইনালে চলে আসছেন, অর্থাৎ যখন আপনি সপ্তম আর 8 আপনি যখন যাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে আপনার জন্য অত্যাধিক পরিমাণেতে আপনাকে এফর্ট দিতে হচ্ছে, অত্যাধিক পরিমাণে আপনাকে জোর লাগাতে হচ্ছে, আপনি আর পারছেন না। কিন্তু আপনি যদি সেখানে জোর লাগান, আপনি যদি সেখানে প্রবেশ করেন আরেকটু তেজভাবে, তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যস্থলেতে গিয়ে পৌঁছাবেন।
মনে করুন আজকে আপনার লাইফেতে যে চ্যালেঞ্জেসগুলো আসছে, এই চ্যালেঞ্জেসগুলো আপনাকে ভেঙে দেবার জন্য নয়, আপনাকে দুঃখেতে একবারে মর্মাহত করে ফেলে দেবার জন্য নয়। আপনি বুঝে রাখুন, ঈশ্বরের একটা উত্তম পরিকল্পনা আপনার জন্য রয়েছে, আর সেই উত্তম পরিকল্পনাটা ঈশ্বর আপনার লাইফে পরিপূর্ণ করবে বলেই ঈশ্বর আপনার জীবনেতে এই চ্যালেঞ্জেসগুলো নিয়ে আসছে। কারণ এই চ্যালেঞ্জেসগুলো আপনার লাইফেতে আপনাকে হেল্প করছে লাস্ট হার্ডলস, লাস্ট প্রবলেম, লাস্ট বিষয় যেটাতে আপনি অতিক্রম করে একটি নতুন প্রতিজ্ঞার দেশেতে প্রবেশ করবেন। আর সেই প্রতিজ্ঞার দেশটা কিরকম আপনি জেনে রাখুন। আপনি যত ঈশ্বরের দিকে এগোন, যত আপনি প্রভুর উপস্থিতিতে এগোন, তত আপনার জীবনেতে কি আসে, তত আপনার জীবনে প্রবলেমসগুলো হাই হয়ে যায়, মাউন্টেন্সগুলো হাই হয়ে যায়। তাই ভালো করে বুঝে দেখুন, মিশর দেশেতে ইসরায়েলরা যখন ছিল, সেখানেতে তারা সবজি লাগিয়েছিল, সেখানে তারা চাষাবাদ করে যা কিছু তারা করেছে সেই কাজ তারা ফসল হিসাবে পেয়েছে। সেটা সমতল ভূমি, সেখানে চ্যালেঞ্জেস নেই, সেখানেতে শুধুমাত্র তারা দাস হিসেবে ছিল। যেখানে চ্যালেঞ্জেস নেই সেখানে দাস হিসেবে থাকবে, আর যেখানে আপনি চুনতি নেবেন আপনি সেখানে বিজয়ী হয়ে তার দখল নিতে যাবেন। দুটো স্থান আছে। আপনি আপনার লাইফেতে মিডিয়কার হিসেবে থাকুন, প্রত্যেকদিন উঠুন, প্রত্যেকদিন বসুন, প্রত্যেকদিন একটা কাজ করুন, আপনার লাইফ খুব স্মুথ যাবে, কোনো চ্যালেঞ্জেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এটাতে আর একটা জিনিস রয়েছে, আপনি কোনো উন্নতি দেখবেন না, আপনি কোনো বাড়তি দেখবেন না, আপনি ঈশ্বরের ব্লেসিংসকে মাল্টিপ্লাই হতে দেখবেন না, আপনি যেমন খান তেমন থাকবেন। কিন্তু যখন আপনি ঈশ্বরের জন্য সেই জীবনেতে মাল্টিপ্লাই হবেন, উঁচুতে উঠবেন, যত আপনি এগোবেন, যত প্রভুর নিকটে আসবেন, ততই কিন্তু আপনার লাইফেতে চ্যালেঞ্জেস আর চ্যালেঞ্জেস থাকবে। তাই বলছে, হে ইসরায়েলিরা, তোমরা ভালো করে বোঝো, তোমরা যখন মিশরেতে ছিলে সেখানে সবকিছু তোমরা করেছিলে হাতেতে, আর সেটা তোমরা পেয়েছিলে। কিন্তু সাবধান, তোমরা যেখানেতে যাচ্ছ সেটা কিন্তু মিশর দেশের মতো নয়, সমতল ভূমি নয়, সেটা যে হাই মাউন্টেন্স রয়েছে, উঁচু উঁচু পাহাড় রয়েছে, সেখানেতে উঁচু উঁচু স্থান রয়েছে। সেই স্থানেতে তোমরা কিন্তু কোনো ফসল উঠতে দিতে পারবে না, সেখানে কোনো জল সেচ করা হবে না। তোমরা যদি ভাবছো যে আমি ওয়াটার সাপ্লাই করব, জল দেবো, হবে, ইট উইল নেভার হ্যাপেন। তাদেরকে নির্ভর করতে হবে বৃষ্টির জলের ওপর, আর বৃষ্টির জল ঈশ্বর দেয়। আপনি আর আমি আমাদের লাইফেতে যখন চ্যালেঞ্জের সামনে যাই, চুনতির সামনে যাই, সেই চ্যালেঞ্জের সামনেতে গিয়ে আমরা কিন্তু আর নিজের প্রতিভা, নিজের ট্যালেন্ট, নিজের উইজডম নিয়ে কোনো কিছুতে এগোতে পারি না। যখনই চ্যালেঞ্জের সামনে আসি তখনই আমাদের লাইফেতে চলে আসে ঈশ্বরের হাত। ঠিক যেমন এইখানেতে বলা হচ্ছে, তোমরা কিন্তু আর কোনোভাবে নিজেদের দ্বারা কিছু পারবে না, সেখানে জল দেয় ঈশ্বর। তাই জন্য এখানেতে লেখা রয়েছে, সেই দেশের দেখাশোনা তোমাদের ঈশ্বর সদাপ্রভুই করেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তার চোখ সেই দেশের ওপরেই রয়েছে। কাজেই তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো ও সমস্ত মন প্রাণ দিয়ে তার সেবা করো। যে আদেশ আমি তোমাদের দিলাম তা তোমরা বিশ্বস্তভাবে পালন করবে। তা করলে সদাপ্রভু সময় মতো, অর্থাৎ শরৎ ও বসন্তকালে তোমাদের দেশের উপর বৃষ্টি দেবে, যার ফলে তোমরা প্রচুর শস্য, নতুন আঙুরের রস ও তেল পাবে। সদাপ্রভু তোমাদের পশুপালের জন্য মাঠে ঘাস হতে দেবেন, তাছাড়া তোমরাও প্রাণ ভরে খেতে পাবে। তোমরা কিন্তু সতর্ক থেকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে সদাপ্রভুর কাছ থেকে সরে যাবে এবং দেব দেবতার সেবা ও পূজা করবে। 16 পদ অবধি আমরা পড়লাম। প্রভুর লোকরা ধ্যান দিয়ে শুনুন, ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে, উঁচু উঁচু পাহাড়েতে, উঁচু উঁচু উপত্যকাতে ঈশ্বরের নজর রয়েছে। আপনার জীবনেতে ঈশ্বর চ্যালেঞ্জ দিয়ে ফেলে দেবে না, ঈশ্বর আপনার জীবনে কঠিন একটা পরিস্থিতিতে আপনাকে উঠিয়ে ফেলে দেবে না। আর এই কথা বলবে না, তুমি এখন বড় হয়ে গেছো, তুমি এখন বুঝতে শিখেছো, তুমি এখন ম্যাচিওর হয়ে গেছো, নিজের প্রবলেম নিজে হ্যান্ডেল করো। নো, ঈশ্বর কোনোদিন আপনাকে এরকম করবে না। ঈশ্বর আপনাকে উঠিয়ে বড় চুনতির সামনে রাখবে, অবশ্যই রাখবে,
কিন্তু ঈশ্বরের নজর আপনার উপরেতে থাকবে। ঈশ্বর সদাপ্রভু সর্বদা আপনার উপরেতে নজর দিয়ে রাখবে। আর আপনি কি জানেন যে এক একটা উঁচু উঁচু পাহাড়ের সামনে আপনি কি করে নিজের সময় কাটাবেন, কি করে নিজের সেই পাহাড়ের সামনেতে, মানে বড় বড় সমস্যার সামনেতে কি করে আপনি শান্তির একটা জীবন কাটাবেন। আপনার হয়তো মনে হচ্ছে আমার জীবনে এই বড় বড় পাহাড়কে মেটাতে পারে অর্থ, আপনার হয়তো মনে হচ্ছে। কিন্তু যার কাছে অর্থ আছে তাকে জিজ্ঞাসা করুন, অর্থ থাকা সত্ত্বেও তার জীবনে বড় বড় পাহাড় এখনো টিকে রয়েছে। অনেকে হয়তো বলবে আমার জীবনে এই বড় বড় পাহাড়গুলোকে সরাতে পারবে আমার পরিবারেতে ভালোবাসা, আমার সন্তানরা আমাকে ভালোবাসুক, আমি সন্তানকে ভালোবাসি, আমার স্ত্রী আমার স্বামী ভালোবাসুক, একতার অভাব। আপনি একবার ভালো করে দেখুন, অনেকের পরিবারেতে একতা আছে কিন্তু প্রবলেম আছে। ইউ ক্যান ডু এনিথিং, আপনি সমস্ত রকমের চেষ্টা করে নিন, কিন্তু জানেন তো প্রবলেম আর চ্যালেঞ্জেসকে সরাবার ক্ষমতা মানুষের কোনোদিন নেই। ইউ নিড ফেভার অফ গড। আপনাকে ঈশ্বরের হাতের প্রয়োজন, আপনার জীবনেতে ঈশ্বরের আজ্ঞাকারিতার প্রয়োজন, আর ঈশ্বরের বাক্যের প্রয়োজন। এই তিনটে জিনিস আপনার জীবনে প্রয়োজন। ঈশ্বরের হাতের প্রয়োজন, ফেভার অফ গড আপনার লাইফে তো হওয়া প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2, আপনি ঈশ্বরের আজ্ঞাকারী হওয়া প্রয়োজন। ঈশ্বরের আজ্ঞাকারী ছাড়া আপনি কিছুতেই চলতে পারবেন না। আর নাম্বার 3, আপনার জীবনে ঈশ্বরের বাক্য থাকা প্রয়োজন। যদি এই তিনটে জিনিস আপনি আপনার লাইফেতে যুক্ত করতে পারলেন, ঈশ্বরের আজ্ঞাকারী, ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের ফেভার, এই তিনটে যদি আপনার লাইফে থাকলো, আপনি বড় বড় পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন। প্রভুর লোকরা, আমি আপনাকে বলছি কিরকম ভাবে আপনি এই মোকাবেলা করবেন। আপনার সামনে অর্থ আসুক, পয়সা আসুক, ভালোবাসা আসুক, সম্পর্ক আসুক, আপনি কোনো কিছুর, পৃথিবীর কোনো কিছু শক্তিতে আপনি আপনার লাইফের এই প্রবলেমগুলো সরাতে পারবেন না। বিকজ এই প্রবলেমগুলো ফিজিক্যাল প্রবলেম নয়, এইগুলো স্পিরিচুয়াল, এগুলো হাইটস, এইগুলো প্রবলেম যেটা রয়েছে সেটা আত্মিক জগতের প্রবলেম। আর যখন আপনি আত্মিক জগতের বিষয় শারীরিকভাবে লড়াই করবেন, পারবেন না। আত্মিক জগতের লড়াই আত্মিকভাবে করতে হবে, আর আপনি যখনই করবেন আপনি সেটাতে বিজয় লাভ করবেন। দেখুন কিরকম ভাবে আপনাকে করতে হবে এই লড়াইটা। শিখুন ঈশ্বরের বাক্য থেকে কি বলছে। আমি আপনার জন্য বাক্য পড়ব 18 পদ থেকে। তোমাদের অন্তর ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে, তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে। ঈশ্বরের বাক্য কি বলছে? হাতেতে বেঁধে রাখবে, কপালে লাগিয়ে রাখবে। কি রাখবে? ঈশ্বরের বাক্য। তোমাদের ছেলে মেয়েদের সেগুলো শেখাবে, ঘরে বসে থাকবার সময়, পথে চলবার সময়, শোবার সময় এবং বিছানা থেকে উঠবার সময় তোমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি আপনার সন্তানকে নিয়ে কি আলোচনা করেন? আপনি আপনার পরিবারকে নিয়ে কি আলোচনা করেন? যখন তাদের সঙ্গে ঘুরতে যান, যখন তাদের সঙ্গে বসেন, যখন তাদের সঙ্গে খাবার খান, আপনি কি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের গৌরব, ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আলোচনা হয়? যেই বাড়িতে ঈশ্বরের আলোচনা নেই, যেই ঘরেতে, যেই জীবনেতে, সেই জীবন সারা জীবন পাহাড়ের সামনে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আর যেই বাড়িতে ঈশ্বরের বাক্য আলোচনা হয়, ঈশ্বরের বাক্য নিয়ে সন্তানেরা, মায়েরা, বাবারা, বোনেরা সবাই একসঙ্গে বসে, সেই বাড়ির চ্যালেঞ্জেসগুলো ভাঙতে শুরু করে, বড় বড় পাহাড়গুলো গলতে শুরু করে, বড় বড় গেটগুলো, লোহার শিকল দেওয়া ফাটকগুলো খুলতে শুরু করে। তাই শুধু প্রার্থনা নয়, প্রেয়ার উইথ দ্য ওয়ার্ড অফ গড, প্রার্থনা ঈশ্বরের বাক্যের সাথে নিয়ে আসুন আর বাক্যটাকে অন্তরেতে গেঁথে রাখুন। দেখুন কি বলছে, চলবার সময়, শোবার সময়, উঠবার সময়, বিছানাতে শোবার সময়, তোমাদের বাড়ির দরজার চৌকাঠে এবং ফাটকে তোমরা সেগুলো লিখে রাখবে। ওয়ার্ড অফ গড।
আপনার বাড়ির চৌকাঠে, আপনার বাড়ির দরজাতে, আপনার বাড়ির ঘরেতে, আপনার বেডরুমেতে ঈশ্বরের বাক্য লিখে রাখুন। সিঁড়িতে ঈশ্বরের বাক্য লিখে রাখুন। প্রভুর লোকরা, আমি আপনাকে সত্য বলছি, ঈশ্বরের বাক্য আপনাকে তরতাজা করবে, ঈশ্বরের বাক্য আপনাকে শক্তি দেবে। যখন আপনি লিখে রাখবেন দ্য ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্যই রয়েছে যে চ্যালেঞ্জেসগুলো আপনাকে নিতে সাহায্য করবে। আপনি যখন উঠবেন, উঠেই সামনে দেখছেন সদাপ্রভু তোমার সাথে আছে, ভয় করুন। আপনি যখন চোখ বন্ধ করছেন, আপনার মাথার মধ্যে রয়েছে সদাপ্রভু তোমায় ছাড়বে না, সে তোমার সঙ্গে আছে। আপনি যখন বাচ্চাদের শিক্ষা দিচ্ছেন, বাচ্চারা ভয়ভীত হচ্ছে, আপনি বলবেন সদাপ্রভু তোমাকে শক্তি দেয়, সেই শক্তিতে তুমি সবকিছু করতে পারো, ভয় করো না। প্রভুর লোকরা, আজকে মা বাবা হিসেবে আপনি বাচ্চাদের কি শিক্ষা দিচ্ছেন, আর আত্মাতে আপনি আজকে কেমন করে নিজের অন্তরেতে বাক্যকে রাখছেন? ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের বাক্যতে এরকম লেখা আছে, যদি তোমরা এই সব করো তবে যে দেশ দেবার শপথ সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের কাছ বলেছিলেন, সেই দেশে তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা যতকাল বেঁচে থাকবে ততকাল এই পৃথিবীর ওপর মহাকাশ থাকবে। অর্থাৎ যতকাল তোমরা দেখবে এই পৃথিবী বেঁচে আছে, ততদিন তোমরাও বেঁচে আছো আর উঁচুতে উঠে রয়েছে। ঈশ্বরের বাক্য বলে সে শুধুমাত্র আপনাকে আশীর্বাদ করবে তা নয়, আপনার ঘর, আপনার পরিবার, আপনার পশু পাখি, আপনার বাড়িতে থাকা প্রত্যেকটা লোককে। আমি আজ আপনাকে বলছি, চ্যালেঞ্জেস আপনি প্রেয়ার করতে পারেন, অনেক প্রেয়ার করতে পারেন, কিন্তু চ্যালেঞ্জেসগুলো মুভ হবে না যতক্ষণ না আপনি প্রেয়ারেতে পাওয়ার ঢোকাচ্ছেন। বন্দুক আছে, গুলি নেই, প্রেয়ার আছে, পবিত্র আত্মার বাক্য নেই, কি হবে? কতদিন শত্রু ভয় পাবে? যেই দিন শত্রু জেনে যাবে শুধু আপনি বন্দুকটাই তাকে দেখাচ্ছেন, তার ভেতরে গুলি নেই, তখন বন্দুক দেখে আর ভয় পাবে না। যেই দিন শয়তান জেনে যাবে আপনার ভেতরে ঈশ্বরের বাক্য নেই, সেটাকে পালনও করেন না, আজ্ঞাকারীও জীবনযাপন করেন না, সেই দিন থেকে শয়তান আর আপনাকে ভয় পাবে না, শত্রু আর ভয় পাবে না। কিন্তু আপনি যদি আজ্ঞাকারী থাকেন আর ঈশ্বরের বাক্যকে ধরে চলেন, আপনি দেখবেন ঈশ্বর আপনাকে কি শক্তি দিচ্ছে আর সামর্থ্য দিচ্ছে। প্রভুর লোকরা, আজকে আমি প্রার্থনা করব যাতে ঈশ্বরের বাক্য আপনার সাথে, আপনার সঙ্গে উঠতে বসতে, ঘরেতে বেরোতে, শুতে, সর্বদা যেন ঈশ্বরের বাক্য আপনাকে তরতাজা করে। ঈশ্বরের বাক্য যেন আপনার মন, প্রাণ, আত্মাকে ভরপুর করে। ঈশ্বরের বাক্য যেন আপনাকে স্পর্শ করে। আপনার মুখ দিয়ে যখনই বাক্য বেরোবে, ঈশ্বরের বাক্য বেরোক, প্রেম বেরোক, ঈশ্বরের সে হাত বেরোক, আর চ্যালেঞ্জেস গুলো ব্রেক হবে, প্রত্যেকটা চুনতি আজ ভাঙবে। তাই আজ নিশ্চিন্তে থাকুন, চ্যালেঞ্জেস গুলোকে নিয়ে এত ভয়ভীত হবেন না। হতে পারে আপনার জন্য চ্যালেঞ্জ আপনার রোগ, হতে পারে আপনার জন্য চ্যালেঞ্জ আপনি একটা দেনার মধ্যে পড়ে রয়েছেন, হতে পারে আপনার মধ্যে চ্যালেঞ্জ একটা বড় সম্পর্ক আপনার ভেঙে গেছে, হতে পারে আজকে বড় একটা দুর্ঘটনা ঘটেছে, আপনার খুব একা লাগছে। আপনার বড় বড় চ্যালেঞ্জেসগুলো আজ ঈশ্বরের হাতেতে নিয়ে আসুন, ঈশ্বরের সেই সামর্থ্যর কাছেতে নিয়ে আসুন, আর তারপরে আপনি দেখুন পবিত্র আত্মা ঈশ্বর আপনার জীবনকে কেমন করে, কিভাবে পরিবর্তন করছে। পবিত্র আত্মা আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করবে যেখানে তা আপনি কল্পনা করতে পারবেন না। আসলে আমরা প্রার্থনা করব পবিত্র আত্মার উপস্থিতিতে, আর আজকে চ্যালেঞ্জেসগুলো একসঙ্গে মিলে আমরা ভাঙবো। আপনার লাইফে যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে, আমার লাইফেতে যে পার্সোনাল চ্যালেঞ্জেস রয়েছে, সব কিছুকে আজকে বাক্যের অধীনেতে এনে ভাঙতে শুরু করবো। আসলে আমরা একটি আরাধনাতে যাব, মনকে প্রস্তুত করব, প্রভুর উপস্থিতিতে থাকবো। टूटा हुआ मन मैं लाता हूँ, खुद को मैं नम्र करता हूँ। टूटा हुआ
मांगा है, उसी की यत्न में लगा हुआ हूँ। जीवन तेरे भवन में तेरी सुंदरता निहारूं। जीवन तेरे भवन में तेरी सुंदरता निहारूं। तेरे ही जैसा मैं बनता जाऊं, तेरे ही जैसा मैं बन जाऊं, तेरे ही जैसा मैं बनता जाऊं, तेरे ही जैसा मैं बन जाऊं। चरणों में तेरे मैं आता हूँ, वचनों को तेरे मैं सुनता हूँ। चरणों में तेरे मैं आता हूँ, वचनों को तेरे मैं सुनता हूँ। उत्तम भाव मुझे मिला है, जिसे कोई छीन ना सके। उत्तम भाव मुझे मिला है, जिसे कोई छीन ना सके। यीशु के प्यार में मैं खो जाऊं, यीशु के प्यार में मैं खो जाऊं, यीशु के प्यार में मैं खो जाऊं, यीशु के प्यार में मैं खो जाऊं। तेरी करीबी का स्वाचों मैंने चखा। तेरी करीबी का स्वाद जो मैंने चखा। अब और कुछ नहीं मैं चाहता, अब और कुछ नहीं मैं चाहता। तेरे ही जैसा मैं बनता जाऊं, तेरे ही जैसा मैं बन जाऊं, तेरे ही प्यार में मैं खो जाऊं, यीशु के प्यार में मैं खो जाऊं। হোলি স্পিরিট, হোলি স্পিরিট, হোলি স্পিরিট, পবিত্র 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 আত্মা প্রভু, আমি প্রার্থনা করছি যিশু খ্রিস্টের নামেতে সমস্ত রকমের প্রভু গো, যা যা চ্যালেঞ্জেস রয়েছে পিতা, সেই সমস্ত চুনতি আমি আজ যিশু খ্রিস্টের নামেতে এগুলো ধ্বংস করলাম। প্রভু আমি প্রার্থনা করছি তোমার নামকে নিয়ে প্রভু গো, তোমার নামে তো অধিকার আছে। তোমার নাম যেহোভা জায়রা, মানে তুমি যোগানদাতা। তোমার নাম যেহোভা নিশি, মানে আমাদের পতাকা, ব্যানার। প্রভু তোমার নাম যেহোভা শালোম, মানে তুমি শান্তির ঈশ্বর। প্রভু তোমার নাম যেহোভা রাফা,
রাফা, মানে তুমি হয়ে যাচ্ছ সংজ্ঞাই দাতা ঈশ্বর প্রভু গো। প্রভু তুমি হয়ে যাচ্ছে ইম্যানুয়েল, আমাদের সাথে সর্বদা রয়েছে প্রভু গো। তুমি হয়ে যাচ্ছ আমাদের ঈশ্বর শালোম, তুমি শান্তির ঈশ্বর প্রভু। আজকে আমি যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করছি প্রভু গো, যে তুমি আমাদের সঙ্গে সর্বক্ষণ সর্বস্থানেতে তুমি আমাদের সাথে থাকো। তোমার বাক্যকে আমরা হাতের মধ্যে বাঁধতে চাই, আমার ব্যাগের মধ্যে রাখতে চাই। তোমার বাক্য আমার অন্তরের মধ্যে রাখতে চাই। তোমার বাক্য আমার চোখের মধ্যে থাকুক, তোমার বাক্য আমার বুদ্ধির মধ্যে থাকুক, তোমার বাক্য আমার হৃদয়ের মধ্যে থাকুক, তোমার বাক্য আমার মনের মধ্যে থাকুক, তোমার বাক্য আমার জিহ্বার মধ্যে থাকুক। আর সেই বাক্যকে নিয়ে আজকে আমি প্রার্থনা করছি। পিতা ঈশ্বর, তুমি বলেছো যদি আমরা আমাদের মনকে ফেরাই আর তোমার কাছে আসি, নতজানু হই, আপন আপন পাপ স্বীকার করি, তুমি আমাদেরকে ক্ষমা করে দেবে। তাই যীশু খ্রিস্টের নামেতে তোমার কাছে এসে আমরা আপন আপন পাপ স্বীকার করছি আর বলছি, প্রভু তুমি আমাদের ক্ষমা করো। তুমি আমাদেরকে প্রভু সমস্ত অধর্ম থেকে আমাদের ক্ষমা করো, আমাদের জীবনের সমস্ত আচরণ থেকে, আমাদের জীবনের সমস্ত অভিলাষা, সমস্ত রকমের প্রভু কার্য থেকে তুমি আমাদেরকে প্রভু আজকে তারা দাও, আমাদেরকে ক্ষমা করো। আর আমি প্রার্থনা করছি পিতা, তোমার আজ্ঞাকারিতায় আমরা আসতে চাই, তোমার ঘনিষ্ঠ আজ্ঞাকারিতায় আসতে চাই প্রভু। যেটা তুমি না বলো সেটা আমরাও না বলি, যেটা তুমি হ্যাঁ বলো সেটা আমরাও হ্যাঁ বলি। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, তোমার আত্মা আমাদেরকে বল দিই, তোমার আত্মা আমাদেরকে শক্তি দিই প্রভু। তোমার বাক্য বলেছে যদি আমরা প্রভু তোমার আজ্ঞাকারী হই আর তোমার কাছে যা চাইবো তুমি সেটা প্রভু দেবে, স্বর্গ থেকে তুমি সেটা দেবে। তাই প্রভু তোমার বাক্যকে নিয়ে আমরা প্রার্থনা করছি, যখন আমরা আজ্ঞাকারী হব তুমি আমাদেরকে এক জায়গায় জড়ো করবে, যখন অনাজ্ঞাকারী হব তুমি আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেবে। পিতা ঈশ্বর, তুমি আমাদেরকে একটা নতুন দেশ দিতে যাচ্ছ, নতুন আশীর্বাদের ভূমি দিতে যাচ্ছ। সেই নতুন ভূমি কারোর জন্য নতুন চাকরি, সেই নতুন ভূমি কারোর জন্য নতুন একটা ঘর, সেই নতুন ভূমি কারোর জন্য নতুন একটা সম্পর্ক। পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যখন তুমি ইসরায়েল জাতিদের বলছো আমি তোমাদেরকে দিতে যাচ্ছি, তুমি তোমার সন্তানদেরকেও বলছো প্রভু আমিও তোমার জীবনে আশীর্বাদ করতে যাচ্ছি। পিতা ঈশ্বর, আমি যিশুর নামেতে, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি একটা দরজা করছি প্রভু, যেই বীজ উত্তম ভূমিতে পড়েছে সেই বীজ ফসল উৎপন্ন করুন। পিতা ঈশ্বর, বড় বড় পাহাড়ের ওপরেতে তোমার বৃষ্টি রয়েছে, আমরা জানি প্রভু আকাশ থেকে বৃষ্টি না পড়লে সেই ফসল হবে না। আর প্রভু সেরকমই আমাদের জীবনেতে প্রভু তোমার হাত যদি নেই, তোমার ফেভার যদি নেই, আমাদের জীবন প্রভু বিনাশকারী হবে। মানুষ নিজের প্রতিবাদে যত কিছুই করুক না কেন প্রভু সে হেরে যাবে, ভেঙে যাবে। তাই প্রভু আমরা প্রার্থনা করি তুমি আমাদের উপর দয়া করো, তুমি আমাদের উপর করুণা করো। যারা যারা আজ এই সময়তে প্রভু এই বাক্যকে শুনছে তাদের গৃহকে আশীষ করো, তাদের গৃহর ওপরেতে থাকা প্রভু একটা অনাজ্ঞাকারিতার কারণে যে অভিশাপ এসেছে সেটাকে আমি ভেঙে দিলাম প্রভু। তোমার অনুগ্রহের অভাবেতে তাদের ওপরেতে যে দণ্ড আজ্ঞা এসছে সেটা থেকে প্রভু তাদের রেহাই করো যিশুর নামেতে আমি প্রার্থনা করছি। পিতা গো, তোমার প্রভু গো সেই হাত আর বাক্য তাদের জীবনেতে থাকুক যিশুর নামেতে। আমি বাক্যর অধিকার খুলে দিলাম, আমি বাক্যের সামর্থ্য খুলে দিলাম, পবিত্র বাক্যের অধিকার তাদেরকে স্পর্শ করুন প্রভু। বাক্য এক একটা প্রভু গো দরজাকে ভেঙে দিই, তোমার বাক্য এক একটা প্রভু চ্যালেঞ্জের সামনা করুক, তোমার বাক্য এক একটা চ্যালেঞ্জকে উত্তর দিক প্রভু গো। পিতা ঈশ্বর, তুমি সর্বদা আমাদেরকে শিক্ষা দিচ্ছ যে শয়তানের এক একটা চালাকির ওপর, এক একটা চালের ওপর যেন আমরা বাক্যের অধিকারেতে এসে সেটাই মোকাবেলা করি। আমি যিশুর নামেতে প্রভুকে আমি বাক্য ঘোষণা করছি, বাক্য খুলছি প্রভু গো। আমি যীশু খ্রিস্টের নামেতে প্রার্থনা করে এই কথা বলছি প্রভু, তুমি আমাদের জন্য উত্তম পরিকল্পনা রেখেছ আর সেই উত্তম পরিকল্পনা আমাদের জীবনের জন্য প্রভু উঁচুতে নিয়ে যায়, অবনতিতে নয়, অভিশাপে নয়, আশীর্বাদে। তুমি বলেছো যদি আজ্ঞাকারী হও তাহলে আমি তোমার জীবনের সমস্ত জিনিসকে
খুলে দেবো প্রভু গো। তোমার যাওয়াতে আশীর্বাদ, আসাতে আশীর্বাদ, তোমার কার্য করাতে আশীর্বাদ, তোমার গৃহেতে আশীর্বাদ। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি পিতা, তোমার বাক্য যেমন আমাদের ঘরের মধ্যে টাঙানো আছে, সেরকম প্রভু গো তোমার আত্মা, তোমার সেই আশীর্বাদ আমাদের জীবনের মধ্যে থাকুক। যিশুর নামেতে আমি একজন যারা আমার সঙ্গে এক আত্মাতে প্রার্থনাতে নিযুক্ত রয়েছে, তাদের উপর থেকে একটা চ্যালেঞ্জেসকে আমি যিশুর নামে ভেঙে দিলাম, যিশু খ্রিস্টের অধিকারে ভেঙে দিলাম, তার বাক্যের অধিকারেতে। তাদের সামনে বড় বড় পাহাড়গুলো চুরচুর হোক, তাদের সামনে বড় বড় অর্থের অভাবগুলো প্রভু যিশুর নামে মিটতে শুরু করুন। তাদের সামনে থাকা সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্টগুলো যিশুর নামে জুড়তে শুরু করুন। তাদের জীবনেতে থাকা একটা অশান্তিগুলো দূর হয়ে শান্তি যেহোবা শালোমের উপস্থিতি আসতে শুরু করুন। যাদের জীবনে অভাব রয়েছে তাদের উপর আমি যেহোবা জায়রার বাক্য খুলে দিলাম যিশুর নামেতে। তাদের ঘর, তাদের পরিবারেতে যোগানদাতা ঈশ্বর, যোগানদাতা ঈশ্বর তাদের সাথে থাকুক। যারা আজ একা অনুভব করছে, যারা তিরস্কার অনুভব করছে, তাদের ওপরেতে আমি ইম্যানুয়েল ঈশ্বরকে খুলে দিলাম, যে সর্বদা সাথে সাথে রয়েছে, আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। যারা অশান্তির মধ্যে রয়েছে, আমি তাদের ওপর যেহোবা শালোম নামকে খুলে দিলাম, যে শান্তির রাজা, শান্তির রাজকুমার, শান্তি তার সঙ্গে থাকবে প্রভু। আমি খুলে দিলাম প্রভু গো তোমার বাক্যের অধিকার। অন্তিম দিনেতে তোমার পবিত্র আত্মার সামর্থ্য করলাম, অন্তিম দিনেতে তোমার অভিষেককে আমি করলাম, অন্তিম দিনেতে তোমার হাতকে করলাম প্রভু। নম্রতার আত্মা খুলছি প্রভু, দীনতার আত্মা খুলছি প্রভু যিশুর নামেতে। যখন আমরা নম্র হই, তোমার কাছে দীন হই, তোমার কাছে এসে সাহায্য চাই, তুমি স্বর্গকে খুলে দিয়েছ পিতা ঈশ্বর। আজ স্বর্গকে খুলে আশীর্বাদকে বর্ষাও, স্বর্গকে খুলে সামর্থ্যকে বর্ষাও, স্বর্গকে খুলে এই মুহূর্তে স্পর্শ করো প্রভু। তাদের একটা সমস্যা প্রভু তুমি মেটাতে চলেছ তোমার অনুগ্রহের মাধ্যমে। সেই সমস্যার মাঝখানে তুমি তোমার হাত দেখাতে চলেছ, তুমি তোমার চমৎকার দেখাতে চলেছ, তোমার অদ্ভুত প্রভু পরিকল্পনা তাদের জীবনের উপরে পূর্ণতায় নিয়ে আসো। আমি প্রার্থনা করছি আজকের পর থেকে তোমার লোকরা সমস্যার চ্যালেঞ্জেসকে নিয়ে কাঁদবে না, তারা তোমার কাছেতে আসবে, কারণ তারা জানবে তোমার কাছেতে উপায় আছে, তোমার কাছেতে উত্তর রয়েছে, তোমার কাছেতে রাস্তা রয়েছে। তাই যিশুর নামেতে তুমি পথ, সত্য আর জীবন আমি খুলে দিলাম প্রভু গো তোমার আত্মাকে। আমি প্রভু প্রার্থনা করছি সমস্ত বন্ধু আত্মার শক্তি আজ এই মুহূর্তে অজ্ঞানতার মাধ্যম দিয়ে কার্য করতে পারবি না। সমস্ত বন্ধু আত্মার শক্তি তোর অধিকারগুলো আজকে নিষ্ক্রিয় করলাম। আর আমি প্রার্থনা করছি পবিত্র আত্মার অভিষেকেতে প্রভু যেই যেই ঘরেতে হচ্ছে সেই ঘরেতে অভিষেক করে যাক, তোমার সুরক্ষা করে যাক, তোমার উপস্থিতিতে করে যাক প্রভু। তুমি ভালো, তুমি সুন্দর প্রভু গো। আজকে সমস্ত বিনতি, প্রার্থনা, নিবেদন তোমার কাছে আমরা রাখলাম, তোমার ইচ্ছাতে পরিচালিত করো। আমরা জানি প্রভু গো আজকের থেকে তাদের চ্যালেঞ্জেসগুলো তারা মোকাবেলা করবে, তারা ভয় পাবে না। চ্যালেঞ্জেসগুলো দেখে তারা পিছু পা হাঁটবে না। তারা জানে তোমার বাক্য তাদেরকে প্রোটেকশন ওয়াল করেছে, একটা সুরক্ষার দেওয়াল বানিয়ে রেখেছে। পিতা ঈশ্বর সমস্ত কিছু তোমার হাতে সমর্পণ করে প্রার্থনা, নিবেদন আর বিনতি প্রভু যীশু খ্রিস্টের নামে আমি চাইলাম, তুমি শোনো আর স্বর্গরাজ্যতে গ্রহণ করো। আমেন। প্রভুর লোকরা, ঈশ্বর আপনার সাথে আছে। চুনতিগুলো দেখে ভয় পাবেন না। যখনই চ্যালেঞ্জেস দেখতে পাবেন মনে রাখবেন আপনি খুব শীঘ্রই একটা নতুন আশীর্বাদে ঢুকছেন, আর সেই আশীর্বাদ আপনার পরিবারের সকলের জন্য। প্রভু আপনার সাথে থাকুক। জয় যিশু। আগামী সময় আবার আসছি, আগামীকাল নতুন বাক্যকে নিয়ে প্রার্থনার সঙ্গে। ততক্ষণ ঈশ্বরের শান্তি আপনার সঙ্গে থাকুক, আপনার বাড়িতে থাকুক। জয় যিশু।